ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডাক্তার বিশ্বজিৎ ভাদুড়ী, পেডিয়াট্রিক সার্জন। আমি বাচ্চাদের, বাংলায় বললে বাংলা, শিশু শল্য বিশেষজ্ঞ। তার মানে বাচ্চাদের উপরে ছুরি কাঁচি চালানো। প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাচ্চারা কখনোই বড়দের ছোট সংস্করণ নয়। তাদের গঠন এবং তাদের কার্যক্রম অর্থাৎ কার্যপ্রণালী, যেটাকে অ্যানাটমি আর ফিজিওলজি বলা হয়, সেটা কিন্তু একেবারেই আলাদা অ্যাডাল্টের থেকে। আমাদের দেশে পেডিয়াট্রিক সার্জারিটাকে যে এখতিয়ার বলা হয়, সেটা হচ্ছে যে জন্মদিন থেকে 16 বছর বয়স পর্যন্ত যখন কোনো বাচ্চার ছুরি কাঁচির প্রয়োজন হয়, অর্থাৎ চিকিৎসা তো দুভাবে হয়, একটা ওষুধ দিয়ে করা যায়, আর একটা তার প্রয়োজনে সার্জারি করার দরকার, অর্থাৎ তার উপরে ছুরি চালাতে হবে। তো এই গঠনগত সমস্যাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই যে বাচ্চাদের যখন হয়, তখন পেডিয়াট্রিক সার্জনের কাজটা হলো ছুরি কখন চালানো হবে এবং সেই ছুরিটা কিভাবে চালাতে হবে। কারণ মাথায় রাখতে হয় যে একটি বাচ্চার অপারেশন করা, তাকে সুস্থ করে তোলা শুধুমাত্র সাময়িক নয়, দীর্ঘ জীবন। অর্থাৎ ধরুন একটি সদ্যজাত শিশুর অপারেশন করা হচ্ছে, তখন সার্জনের মাথায় রাখতে হয়, আমাদের মাথায় রাখতে হয়, আমি অপারেশনটা এমনভাবে করব যাতে তার স্বাভাবিক আয়ু, সুস্থভাবে যে স্বাভাবিক কর্মপ্রক্রিয়ার মধ্যে সে বড় হতে পারে এবং আগামী দিন তার একটা সুস্থ জীবন পায়। এটাই আমাদেরকে মাথায় রাখতে হয়। তো কমন যে আমরা যেটা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই, সেটা হচ্ছে ভেরি কমন বাচ্চাদের একটা সমস্যা হয়, পুরুষ বাচ্চাদের, সেটা হলো ফাইমোসিস। পেনিসের যে গ্ল্যান্ডস, দ্য মোস্ট ভাইটাল স্ট্রাকচার, জন্মানোর পরে ছেলে বাচ্চাদের, মেল চাইল্ডের পেনিসের দ্য মোস্ট ডেলিকেট এরিয়া, দ্য রেড পোর্শন, যেটাকে গ্ল্যান্ডস পেনিস বলা হয়, সেটার প্রোটেকশনের জন্য একটা চামড়া দিয়ে কভার করা থাকে। এই চামড়াটা প্রয়োজনটা হচ্ছে ওই গ্ল্যান্ডসটাকে প্রোটেক্ট করে রাখা, এবং সেটাও ন্যাচারাল প্রসেসে ওই চামড়াটা খুলতে শুরু করে 1 বছর বয়সে, এবং 2 বছর বয়সে মধ্যে ওটা কমপ্লিট খুলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, ধরুন একটি 6 মাসের বাচ্চা, সে পেচ্ছাপ যখন করছে, গ্ল্যান্ডস থেকে পেচ্ছাপটি বেরিয়ে গেল, কিন্তু সামনের যে চামড়ায় রয়েছে সেখানে একটা ছিদ্র থাকে, সেটাকে বলা হয় প্রিপিউচিয়াল ওপেনিং। সেই প্রিপিউচিয়াল ওপেনিংটা ক্ষুদ্র থাকার জন্যে, খুব ছোট থাকার জন্যে, তার ডায়ামিটার ছোট হওয়ার জন্যে পেচ্ছাপটা গিয়ে জমে থাকে, সেটাকে বলা হয় বেলুনিং, অর্থাৎ মাথাটা ফুলে ওঠে। ফোলাটা কমানোর জন্যে অনেক সময় আমাদের বাড়ির পিসি, মাসি, দাদু, দিদা, এনারা করেন কি, একটা রিচুয়াল হয়ে আছে যে ওখানে একটু তেল লাগিয়ে দেখো, ওখানে একটুখানি কোনো ক্রিম লাগিয়ে দেখো। সেটা কখনোই করা উচিত নয়। যদি দেখা যায় যে বেলুনিং হচ্ছে, তখন অতি অবশ্যই পেডিয়াট্রিক সার্জনের সঙ্গে যোগাযোগ করার দরকার, এবং সেই বেলুনিংটা কতটা বেশি পরিমাণে হচ্ছে, কত বড় হচ্ছে বেলুনটা, তার উপর নির্ভর করে তার ওই সময় অপারেশনটা দরকার কিনা। ইউজুয়ালি 2 বছর বয়সের মধ্যে ওটা স্বাভাবিকভাবেই খুলে যায়, অপারেশন লাগে না। এই যে অনেক ক্ষেত্রে বাড়িতে বাবা বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই যারা বয়স্ক মানুষ রয়েছেন, দাদু, এই দিদিমা বা পিসিমা বা ঠাকুমা, ওনারা ওই তেল লাগান, তাতে হয় মাথাটা, চামড়াটা ছিঁড়ে যায় এবং আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে যায়, এবং তখন নিজের যে প্রক্রিয়াতে, ন্যাচারাল প্রক্রিয়াতে যেটা খুলতো, সেটা আর খোলা সম্ভব হয় না। তখন কিন্তু সার্জেনকে ইনভলভ হতেই হয় এবং অপারেশনটা করতে হয়। এটা গেল সার্কামসিশনের দিক। আর একটা বাচ্চাদের খুব কমন সমস্যা, সেটা হচ্ছে হার্নিয়া। এই হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইনগুইনাল রিজিয়নে হয়, অর্থাৎ যেখানে পেচ্ছাপের রাস্তা তার ঠিক দুপাশে
হঠাৎ ওই জায়গাটা ফুলে ওঠে। এটা কিন্তু জন্মের সময় আমাদের যখন কোনো বাচ্চা জন্মায়, পেডিয়াট্রিশিয়ানের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গা সঠিকভাবে দেখে নেওয়া। যদি দেখা যায় ওই ইনগুইনাল রিজিয়ন, মানে যেই জায়গাটা বললাম অর্থাৎ গ্রয়েন, সেই গ্রয়েনের জায়গাটা যদি বাচ্চা কান্নাকাটি করছে, খিদের জন্য কাঁদছে, বা যে কোনো সময় একটু হাত পা নাড়াচ্ছে, সেই সময় জায়গাটা ফুলে উঠছে এবং চাপ দিলে ঢুকে যায়, সেটাকে আমরা হার্নিয়া বলি। অর্থাৎ পেটের খাদ্যনালীর অংশ, ওই নালী একটা থাকে, সেই নালী দিয়ে বেরিয়ে চলে আসে বাইরে। এটা কিন্তু একটি মেল চাইল্ডের যদি এই হার্নিয়া থাকে, তখন জন্মানোর পরে বাড়ি পাঠানোর আগে ওই হার্নিয়াটাকে অপারেশন করে বাড়ি পাঠানো উচিত। তা না হলে যদি কোনো কারণে ওই হার্নিয়া আটকে যায় এবং খাদ্যনালী যদি বেশিক্ষণ আটকে থাকে, তাতে তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে এটা জীবন মরণ সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে ইনগুইনাল হার্নিয়া যদি মেল চাইল্ড হয় এবং তার যদি হার্নিয়া থাকে, সেটা রিডিউসিবল হোক বা যাই হোক, সেটা কিন্তু অপারেশন করে নিতে হয় যত দ্রুত সম্ভব। এছাড়া আরেকটা খুব কমন, সেটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া। বাচ্চাদের নাভিটা বেশ ফুলে ওঠে এবং যখনই বাচ্চা কাঁদছে একটা বেলুনের মতন নাভিটা বাল্জ করে থাকছে। সেক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, খাদ্যনালী ওই নাভির যে ওয়ালটা ডিফেক্ট থাকার জন্যে ওটা বাইরে বেরিয়ে আসে, খাদ্যনালীগুলো বেরিয়ে আসে। আম্বিলিকাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনের মতামত দিই না। বাচ্চার 2 বছর 3 বছর বয়স পর্যন্ত আমরা এটাকে অবজার্ভ করি। যদি 2 থেকে 3 বছর পরেও বাচ্চার ওই নাভির ওয়ালটা ডিফেক্টটা ঠিকমতো ক্লোজার না হয়, বন্ধ না হয়ে যায়, তখনও ওই খাদ্যনালী বাচ্চা একটু খাওয়া দাওয়া করলে বা একটু কান্নাকাটি করলে নাভির জায়গাটা ফুলে উঠছে, তখন ওটাকে রিপেয়ার করা হয়, অপারেশন করা হয়।